ঠাকুর গুরুচাঁদ বলেছেন, পুরুষে করিবে ভক্তি পিতা মাতা ভাই, সতী পক্ষে পতি ভিন্ন কোন গতি নাই। যদিও কেউ প্রণাম দেয় এসে, তাহার কাছে অগ্রভাগে হাত জোর করে সে প্রণাম পৌঁছে দিতে হয় ঠাকুরের পায়ে। জানি না তো ও এসে কিবা বাঞ্ছা করে ওর কাছে, কিবা শক্তি আছে ওর বাঞ্ছা পূর্ণ করি, এ সাধ্য তো আমার নাই, আছে নাই? তাহলে সে প্রণাম, যার প্রণাম তার কাছে পৌঁছে দাও। বাবা, ও তোমার সন্তান, ও প্রণাম করেছে তোমায়, তুমি সেই প্রণাম নিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে দিও। এইটুক শুধু বলা যায়, প্রণাম হজম করা যায় না, অত সোজা না। তাই প্রণাম যদি করতে হয়, তাই গুরুচাঁদ ঠাকুর বলছেন মায়েদের উদ্দেশ্যে, অমা সকল সতী তোরা, তোদের প্রণাম নেওয়া অত সোজা কথা নয় রে। পুরুষ ভক্তদের বলছে, ওরে তোরা বহু দোষে দোষী, সে দোষ খণ্ডাতে তোরা হরিবাসরে যাস, যদি ওইখানে কোন সতী নারী আসে, কোন পবিত্র নারী আসে, তার অঙ্গের বাতাস যদি তোর গায়ে লাগে, তাহলে সেদিন তুই ধন্য হয়ে যাবি। মায়েদের কাছে আমিও ঋণী রে। মায়েদের জগতে কোনো সাধন ভজন লাগে না। কেন লাগে না? ওরা যে গর্ভে ধরতে পারবে। আমি স্বয়ং ঈশ্বর, আমাকেও জগতে প্রকাশ হতে হলে ওদের গর্ভে যেতে হয়। তাই যে সেই স্বয়ংকে গর্ভে ধরতে পারে, তারে ধরতে পারে জগতে এমন কেহ নাই। তার প্রণাম কি নেওয়া যায়? মায়ের প্রণাম সন্তান কখন নিতে পারে না, তবুও তো ভক্ত রূপে সে প্রণাম দেয়। কখন বাদ বিচার রবে না? যখন উত্তাল তরঙ্গ হরি কীর্তন হবে, হরিনামের প্লাবন ছুটবে, আমি নারী কিংবা পুরুষ জ্ঞান রবে না। সে সময় কিন্তু আর কোনো বিচার থাকবে না। কিন্তু যতক্ষণ হুঁশ আছে, ঠাকুর গুরুচাঁদ তাই বলছেন, আমি গিয়ে হুঁশ হারাইও না। এই জন্য মায়েদের বলি, এক স্বামী ভিন্ন আর কারো পায়ে হাত দেওয়ার নিষেধ। কারণ হয় তোমার ক্ষতি হবে, নয় যাকে প্রণাম দিয়েছ তার ক্ষতি হবে। তাহলে জেনে শুনে পরের ক্ষতি কে করে? করা উচিত নয়। তাই মায়েরা কি করবে? বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে যদি কুমারী না হয়। কুমারী যদি না হয়, বিবাহ হয়নি এখনো মেয়ের, সে মেয়ে বাবার থেকেও বড়। কারণ ওই মেয়ের মধ্যে আত্মা শক্তি শান্তি মাতা আছে বর্তমান। সে মেয়ে কেমন প্রণামে পায়? তাই তাকে প্রণাম করতে হয় বাবাকে, কিন্তু পায়ে হাত দিয়ে নয়। মায়েরা এত বড়, সেই মায়েদের সম্মান করতে শিখতে হবে। এই সম্মান বিশ্ব জগতে আমার হরিচাঁদ গুরুচাঁদ ছাড়া আর কেউ দেখাতে পারেনি। তাই কি বলেছে ঠাকুর? পুরুষে করিবে ভক্তি পিতা মাতা ভাই, সতীপক্ষে পতি ভিন্ন কোন গতি নাই। সতী নারীর প্রতি হয় পর্বতের চূড়া, অসতীর প্রতি যেন বাগানার ঘোড়া। একজন মা পারে একজন পুরুষকে ভক্তি পথে নিতে, একজন মাই পারে একজন পুরুষকে নরকে ঠেলে দিতে। তাই মায়েদের সব থেকে বড় ভূমিকা আছে এই জগৎ সারাতে। অনেক কথা গুরুচাঁদ চরিত
শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে যা যা রেখে গেছেন সবটা আমাদের জন্য, আমাদের জীবনটাকে করার জন্য। আমরা যারা এসে গেছি তারা আর কিছু সারাতে পারবো না, পুতুল গড়ানো হয়ে গেছে, কিন্তু সেই পুতুলটাকে একটু সাজাতে পারবো। গড়ানো যা হয়ে গেছে গড়ানো হয়ে গেছে, সেটা সাজানো যায়। তাই কি দিয়ে সাজাতে হবে? আমার হরিগুরু চাঁদের আদর্শ দিয়ে সাজাতে হবে। এই জগতে এই যে যত ভক্তরা আমরা এসেছি, আমাদের প্রত্যেকের সংযোগ আছে ঠাকুরের সাথে, প্রত্যেকের। ঠাকুর বলছেন, মতুয়া ভাই ইহকালের ভাই, পরকালেরও ভাই। তাই না? যদি এই কথা জানি, তাহলে শুধু শুধু একজনের প্রতি সে নয়তো একটু দোষ করেছে, তাই সঙ্গে সঙ্গে তার সাথে ক্রোধভাব দেখাতে পারি? পারি কি? পারি। তাহলে প্রত্যেকের ঘরে যদি প্রত্যেকে সংযত হই, তাহলে আমাদের ঐক্য থাকতে আর কোনো সমস্যা থাকবে? থাকবে না। একটা কথা মনে রাখতে হবে, এই জাতির উৎখাতে আমাদের ছাড়া অন্য কোন সম্প্রদায় বা অন্য কোন জাতির মানুষ আমাদের কিন্তু সহযোগিতা করে না। আমরাই আমাদের করেছি। কখন থেকে পেরেছি? যখন থেকে বাবা গুরুচাঁদের আবির্ভাব হয়েছে। বাবা গুরুচাঁদ